হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে উলের সুতা দিয়ে ফুল তৈরি করে দেখাবো। চলুন তাহলে ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো উলের সুতা নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি একটা চিরুনির সাহায্যে উলের ফুলটা আমি তৈরি করব। চিরুনির 8টা দাঁতের মধ্যে উলের সুতাটাকে আমি 10 বার পেঁচিয়ে নিব। তার আগে বলে নিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিভাবে আমি এই উলের ফুলটা তৈরি করেছি শিখতে পারবেন। এই উলের ফুলটা তৈরি করতে আমার কাছে তো ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এই ফুলটাকে বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে। এইটার নাম দিয়েছি আমি গাঁদা ফুল, কেউ বলে গেন্দা ফুল, আমি তো গাঁদা ফুল বলেই ডাকি। উলের সুতাটাকে আমি কেটে দিচ্ছি, আমার 10 বার পেঁচানো হয়ে গিয়েছে। ঘরে বসে আপনারা সুন্দর সুন্দর এই ফুলগুলা দিয়ে ড্রেস তৈরি করতে পারবেন, ওড়নার মধ্যে লাগাতে পারবেন, শোপিস বানাতে পারবেন। আমার কাছে তো বিভিন্ন শোপিস তৈরি করতে ভালোই লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ওয়ালমেট বানাতে পারবেন, আরও অনেক কিছুতে এই ফুলগুলা ব্যবহার করতে পারবেন। জীবন্ত ফুল মনে হয় এটা দেখতে, খুবই সুন্দর। কমলা কালার সুতাটাকে আমি 50 বার পেঁচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও পেঁচাতে পারেন, যত বেশি পেঁচাবেন ফুলটা তত বেশি সুন্দর হয়ে উঠবে। একটু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে পেঁচাচ্ছি। ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে শিখতে পারবেন না। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে এই সুন্দর ফুলটা আপনারাও তৈরি করে নিতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ফুলের ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, শিখে আসতে পারেন। আপনাদের কাছে এই ফুলগুলো তৈরি করতে অনেক ভালো লাগবে যদি আমার চ্যানেলটাকে ঘুরে আসেন। আমার পেঁচানো হয়ে গিয়েছে এবং গিট দিয়ে দিচ্ছি। কমলা কালার সুতাটাকে ঠিক 50 বারই পেঁচিয়েছি, কেচির সাহায্যে কেটে দিচ্ছি এবং মাঝে থেকে আমি গিট দিয়ে দিব। ভালো করে টাইট করে গিট দিব যেন খুলে না যায়। আমি যেভাবে গিট দিচ্ছি আপনাদেরকেও ঠিক এভাবেই গিট দিতে হবে। শুধু সুতা দিয়ে যদি গিট দিয়ে দেন তাহলে এটা খুলে যাবে। আমি প্রথমে একটা গিট দিয়ে নিয়েছি মাথার মধ্যে, তারপরে সুইটাকে ঢুকিয়ে ভালো করে টাইট করে গিট দিব। ঠিক 3 বার পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে বেশি করে টাইট করে গিট দিব যেন খুলে না যায়, ফুলের সৌন্দর্য যেন বেশি করে ফুটে ওঠে। দেখেন কিভাবে টাইট দিচ্ছি, আরেকবার পেঁচিয়ে টাইট করে দিচ্ছি। কেচির সাহায্যে কেটে দিচ্ছি। চিরুনি থেকে খুলে সবুজ যে নিচের অংশটা আছে সেটাকে আমি এখন সুতার সাহায্যে গিট দিয়ে দিব। ঠিক সবুজ কালার সুতা দিয়ে গিট দিতে হবে, অন্য কালার সুতা দিলে দেখা যাবে। একই রকমভাবে আগে আমি গিট দিয়ে নিয়েছিলাম, সুইটাকে ঢুকিয়ে ভালো করে টাইট করে গিট দিব। সুইয়ের মধ্যে 2 বার পেঁচিয়ে নিচ্ছি, কেচির সাহায্যে কেটে দিচ্ছি। নিচের অংশটাকে ভালো করে কেটে দিব যেন সৌন্দর্য বৃদ্ধি পায়। এখন কমলা কালার সুতাটাকে আমি কেচির মাধ্যমে কেটে দিব। আমরা পমপম যেভাবে তৈরি করি ঠিক পমপমের মতো দেখতে লাগবে। আসলে তো এটা পমপম বানাচ্ছি না, বানাচ্ছি হচ্ছে গাঁদা ফুল। খুবই সুন্দর, মনে হবে যে জীবন্ত ফুল। আসলে তো উলের সুতা দিয়ে এটা বানানো হয়েছে। কাটা হয়ে গিয়েছে, এখন এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ভালো করে আমি সব সাইড থেকে কেটে দিব যেন একটা রাউন্ড শেপ
হয়। সব সাইড থেকে কেটে গোল একটা আকৃতি ধারণ করাচ্ছি। ঠিক আপনারাও এভাবে করে আমার ভিডিওটা দেখে আমার মতো করে তৈরি করে নেবেন। আমার এটা কাটা প্রায় হয়ে গিয়েছে। ঠিক এভাবে করে আমি আরও 6টা ফুল তৈরি করে নিব। দেখেন এখনই দেখতে কত সুন্দর লাগছে। যখন আরও 6টা ফুল দিয়ে এটা পুরো কমপ্লিট করে বড় একটা ফুল তৈরি করব, না জানি দেখতে কত সুন্দর লাগবে। তারপর নিয়েছি কিছু মুক্তা, সুইয়ের সাহায্যে এই 7টা ফুলকে আমি এক এক করে গেঁথে নিব। আস্তে আস্তে করে এক একটা করে আমি গেঁথে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে করে এক একটা ফুলকে গেঁথে নেবেন। খুব বড় একটা সুন্দর ফুল তৈরি হবে। আমার গাঁথা হয়ে গিয়েছে। এখন ভালো করে আমি টাইট করে গিঁট দিয়ে দিব। দেখলেন তো খুব সহজে এই সুন্দর ফুলটা কি করে তৈরি করা যায়। যদি ভিডিওটা না দেখেন তাহলে কি তৈরি করতে পারবেন? ভিডিওটা দেখলেই তো সুন্দর সুন্দর ফুলগুলো আপনারাও তৈরি করে নিতে পারবেন ঘরে বসে। খুব সহজে মার্কেট থেকে টাকা দিয়ে আপনাদের এই ফুলগুলো কিনতে হবে না। কেচি সাজে কেটে দিচ্ছি এবং মাঝে আমি একটা মুক্তা বসিয়ে দেব ফুলের সৌন্দর্য আরও বেড়ে ওঠার জন্য। ঠিক আপনারাও একটা মুক্তা বসিয়ে দেবেন। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি কমেন্টস আমার ভিডিও করা উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয়। পরবর্তীতে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। আবারও বললাম খুবই সুন্দর, আকর্ষণীয় হচ্ছে এই ফুলগুলা। আবারও বলছি মনে হচ্ছে যেন একদম জীবন্ত গাঁদা ফুল।